আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শ্বশুর বাড়িতে এসেছি। আমার খালা শাশুড়ি আমাদেরকে এই সুন্দর বৈতার শাকগুলো দিয়েছে। তা আমি শাকগুলো বেছে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন বিকালবেলা রান্না করছি। তো শাকগুলো প্রথমে আমি ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এই শাকগুলো এখন ভাজি করব। আর গ্রামাঞ্চলের মানুষেরা কিন্তু বেশিরভাগ সময় বিকালবেলাতেই হচ্ছে ভর্তা, ভাজি, ভাত এগুলা করে। তো আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, ভিডিওটা ভালো লাগবে। আর আমি যেহেতু শ্বশুর বাড়িতে আছি এখন, আর শ্বশুর বাড়ির ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি। তো ওইদিকে আমার ছেলের জন্য দুধ জাল করছি, আর এদিকে শাকগুলো ভেজে নিচ্ছি। তো শাকগুলো প্রথমে ভাপ দিয়ে নিয়ে তারপরে হচ্ছে রসুন ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর শাকের সাথেই আমি কাঁচামরিচ দিয়েছিলাম। এখন সুন্দর করে শাকগুলো ভাজি করে নিচ্ছি। আর বৈতার শাক ভাজি কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দ এই শাক ভাজি দিয়ে আমি অনেক তৃপ্তি করে খেতে পারি। তো তারপরের দিন সকালবেলা আমার শাশুড়িকে বলছিলাম যে আম্মা হচ্ছে নতুন আলু দিয়ে ডিম রান্না করব। তো আমার শাশুড়ি বলল ঠিক আছে তাহলে রান্না কর। তো আমার যেহেতু দুই চুলা মাটির, এক পাশে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে সেদ্ধ করে নিচ্ছি ডিম আর আলু। আর ডিম আর আলুর তরকারি খেতে আমার অনেক পছন্দ, মানে ভালো লাগে। আর হাঁসের ডিম তো শীতের দিনে অনেক ভালো লাগে। তো কিছু ধুন্দল দিয়েছে আমার এক জা। তো ধুন্দলগুলো ভাজি করব এখানে। তো ধুন্দল ভাজিও আমাদের অনেক পছন্দ। ধুন্দল ভাজিটাও হচ্ছে এদিকে ভাজি করে নিচ্ছি। তারপরে হচ্ছে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম আর আলু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ডিমের তরকারিটা রান্না করব। আর এই ধুন্দল ভাজি এগুলোই হচ্ছে আজকে সকালের জন্য। তো দুই চুলা, এক পাশে ভাত দিয়ে দিয়েছি আর এক পাশে আমি ধুন্দলগুলো ভাজি করে নিচ্ছি। তো ধুন্দল ভাজিটা হয়ে গেলে তারপরে অনেকগুলো ভাত বেঁচেছিল রাত্রে, সে ভাতগুলো হচ্ছে আমি ভাজি করে নিচ্ছি। গ্রামাঞ্চলের মানুষ এটাকে বলে তেলানি, ভাত তেলানি। আর সকালবেলা কিন্তু শীতের দিনে গরম গরম ভাত তেলানি খেতে ভীষণ ভালো লাগে। ভাত তেলানিও কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু সকলেরই পছন্দ, আর আমার ছেলেমেয়েরা কিন্তু এই ভাত তেলানিটা খুবই পছন্দ করে। তো ভাত তেলানি করা হয়ে গেছে। এখন আমি ডিমের তরকারি রান্না করব। শ্বশুরবাড়িতে আছি বলে আপনাদের সাথে বড় বড় করে ভিডিও শেয়ার করছি। এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব ভাই বোনেদের আমার ভিডিও পছন্দ হয় কিংবা আমাকে সাপোর্ট করতে চান, প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই একদিন আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এই কারণে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত কাম্য। তো এখানে আমরা যেহেতু 6 জন মানুষ, 6টা হাঁসের ডিম নিয়েছি। তারপরে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। তারপরে সব ধরনের মশলা এখানে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিব। আর ডিম আর আলুর তরকারি কিন্তু গ্রামাঞ্চলের মানুষেরা ভীষণ পছন্দ করে। আর শীতের সময় নতুন আলু দিয়ে হাঁসের ডিম রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। যেহেতু এটা 2 দিনের ভিডিও, এই কারণে আপনাদের সাথে বড় করেই শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আলুগুলো ভেঙে রেখেছিলাম, সেই আলুগুলো এখন দিয়ে দিলাম মশলার ভেতরে। এখন আলুটা বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি আমি দিয়ে দিচ্ছি। তাড়াহুড়া করে দিয়ে দিচ্ছি বলে একেবারে কলস ধরে দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আলহামদুলিল্লাহ এই ডিমের তরকারিটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আমার শ্বশুর, আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে খেয়েছে। তো ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এই ডিমের তরকারি রান্না করলাম, আর আগের দিনে শাক ভাজিও ছিল। তারপরে আমার মেয়ে আবার বেগুন ভাজি করেছিল, এগুলো দিয়েই আমরা আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেয়েছিলাম। তো গ্রামের ভিডিও এরকমই হয়, গ্রামের মানুষেরা এরকম করেই রান্না বান্না করে। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।